নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। মেডিকেল দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সব রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। স্থগিতাদেশ সিবিআই তদন্তেরও আবেদনকারী চাইলেই মামলায় যুক্ত হতে পারেন, এমনটাই জানালো শীর্ষ আদালত। সোমবার মামলার পরবর্তী শুনানি। মেডিকেল দুর্নীতি মামলায় সুপ্রিম স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি সোমবার। আগামী সোমবার রয়েছে মামলার পরবর্তী শুনানি, এমনটাই নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। মেডিকেল দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ জারি করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার। অভিযোগকারী চাইলে এই মামলার সঙ্গে যুক্ত হতে পারেন, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে মেডিকেল দুর্নীতি মামলায় স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার। আর বিষয়ে বিস্তারিত জানাবে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ, রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। পীযূষ কান্তি, কি জানা যাচ্ছে ঠিক? প্রক্রিয়ার উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায়, সেই রায়ের উপরেও কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকলো। সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন রাজ্যের তরফ থেকে জানানো হয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের রায়ের উপরে রায়কে রসাস করে দিয়ে তিনি যে তার রায় যে ফাইনাল যে নির্দেশিকা জারি করেছিলেন এবং বিচারপতি সোমেন সেনের সম্পর্কে যে সমস্ত নথিভুক্ত রায় তার রায় উল্লেখ করেছিলেন, সেই রায়ের প্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে। আজকে বিশেষ বেঞ্চের কাছে জানিয়ে দিলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল। পাশাপাশি বিচারপতি এই মামলা চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা পরিষ্কার জানান আদালতের কাছে যে এটি বাড়ি ভাঙা সংক্রান্ত এমন কোনো এমার্জেন্সি মামলা নয় যেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে শুধুমাত্র জেনারেলের মৌখিক কথার ভিত্তিতে বিচারপতি সোমেন সেন তার এই সোমেন সেনের ডিভিশন বেঞ্চ অন্তর্কালীন স্থগিতাদেশ জারি করেছিলেন। গুলির ওপরে যখন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়, তখন কিন্তু প্রধান বিচারপতি চন্দ্রচূড় পরিষ্কার জানিয়ে দেন তারা এই সমস্ত বিষয়গুলি কিন্তু বিচার প্রক্রিয়া চলাকালীন তারা আজকে এমত অবস্থায় তারা এ বিষয়ে কোনো বক্তব্যই শুনছেন না। তো এই 5 বিচারপতির বিশেষ বেঞ্চের নির্দেশ, এই মামলায় মূল আবেদনকারী অর্থাৎ কলকাতা হাইকোর্টে যে সমস্ত আবেদনকারীরা আবেদন জানিয়েছিল, সেই আবেদনকারীরা এই মামলায় সংযুক্ত হতে পারেন, সেই মর্মে রাজ্য সরকার এবং সেই আবেদনকারীকে নোটিশ পাঠাবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মূলত মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত বিষয়ে যে সংরক্ষিত আসন, সেই আসনে কাউন্সিলিং এর পর ভর্তির ক্ষেত্রে যে শংসাপত্র পেশ করতে হয়, সেই শংসাপত্র পেশ করার সময় দেখা যায় যে বহু শংসাপত্রে যারা নিয়োগ হয়েছেন তারা সেই শংসাপত্র সঠিক নয় এবং সেগুলি জাল। আবেদনকারীরা সেই বিষয়গুলি নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন সেই মামলার শুনানি চলাকালীন এই শংসাপত্রগুলো নিয়ে রিপোর্ট কল করেন, তখন দেখা যায় যে জেলা থেকে যে এসডিও তারা কিন্তু জানিয়ে দেন যে এই শংসাপত্রগুলি জাল। রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে এই বিষয়গুলি নিয়ে তারা তদন্ত করছেন, কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটি বৃহত্তর বিষয়, গুরুতর বিষয় বলে তিনি উল্লেখ করেন এবং এর পেছনে কোনো অর্থনৈতিক লেনদেন থাকতে পারে এমনটাই মনে করে সিবিআই তদন্তের নির্দেশ জারি করেছিলেন। সেই নির্দেশের পরই কিন্তু বিচারপতি সোমেন সেনের এজলাসে দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং মৌখিকভাবে দৃষ্টি আকর্ষণ করবার পরই সেই রায়ের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ। এতেই ক্রুদ্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেদিনই তিনি ডিভিশন বেঞ্চের রায়ের কপি বা লাইভ স্ট্রিমিং দেখতে চান।
কিন্তু সেই লাইভ স্ট্রিমিং এবং রায়ের কপি না দেখানোয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই এর হাতে সমস্ত নথি তুলে দেন এবং সিবিআই কে নির্দেশ দেন যে অবিলম্বে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করতে। পরের দিন রাজ্য সরকারের অ্যাপিল ডিভিশন বেঞ্চে জমা করলে বিচারপতি সোমেন সেন তার উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন এবং সিবিআই কে নথি ফেরত এবং এফআইআর বাতিলের নির্দেশ দেন। এতেই ক্রুদ্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন ডিভিশন বেঞ্চের রায় সঠিক নয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে। একেবারে পীযূষ, তুমি নজর রাখো, রাজ্য সরকারকেও নোটিশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আর এই বিষয়ে আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দা, আদালতের কি পর্যবেক্ষণ? আদালতের পর্যবেক্ষণ বলতে আজকের পর্যবেক্ষণ সেরকম ইম্পর্টেন্ট নয়, এই জন্যই কারণ জেনারেলি এইসব মামলার ক্ষেত্রে যে মুহূর্তে আপিল হয় সেই মুহূর্তে স্থগিতাদেশ দেওয়াটাই রীতি। ফলে আজকে কলকাতা হাইকোর্টের এই মেডিকেলে দুর্নীতি সংক্রান্ত যে মামলার উপরে স্থগিতাদেশ, সেই স্থগিতাদেশটা হতোই, এটা জানা। সোমবার থেকে শুনানি শুরু হওয়ার পর বোঝা যাবে যে বিষয়টা কোন দিকে যাচ্ছে আর কি। কারণ এখনো অব্দি কলকাতা হাইকোর্টে যা এটা দাঁড়িয়েছে, সেখানে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নজিরবিহীন ভাবে ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে নালিফাই বা বাতিল দেন। এটা কিন্তু নজিরবিহীন, কারণ মনে রাখতে হবে যে সিঙ্গেল বেঞ্চের অর্ডারেতে ডিভিশন বেঞ্চ স্টে দিতে পারে, কিন্তু ডিভিশন বেঞ্চের অর্ডার সিঙ্গেল বেঞ্চ নালিফাই করছে, এটা কিন্তু মানে অভাবনীয়। এটা হচ্ছে প্রথম দিক। কিন্তু লক্ষণীয় ভাবে অভিজিৎ গাঙ্গুলি ডিভিশন বেঞ্চের অর্ডার সম্পর্কে যেসব নির্দেশ দেন তার জেরে কিন্তু সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের হাত থেকে শিক্ষা সংক্রান্ত মামলার যে শোনার যে অধিকারটা ছিল সেটা কিন্তু চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট কিন্তু সরিয়ে নিয়েছেন। এটা দেখতে গেলে যে এটা যদি আমরা দ্বিপাক্ষিক একটা দ্বন্দ্ব হিসেবে আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ বিচারপতি অভিজিৎ। এই অবস্থায় এটা সুপ্রিম কোর্টে এখন কোন দিকে যায় সেটা কিন্তু দেখার। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। রাজ্য সরকারকেও নোটিশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। মেডিকেল দুর্নীতি মামলায় স্থগিতাদেশ জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার। এবং যেমনটা জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে অভিযোগকারী চাইলে এই মামলার সঙ্গে যুক্ত হতে পারেন, এমনটাই জানানো হয়েছে। মেডিকেল দুর্নীতি মামলায় স্থগিতাদেশ জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং যেমনটা জানানো হয়েছে যে অভিযুক্তকারী চাইলে এই মামলার সঙ্গে যুক্ত হতে পারেন। এমনকি রাজ্য সরকারকেও নোটিশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। মূল আবেদনকারী চাইলেই মামলার সঙ্গে যুক্ত হতে পারেন এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে মেডিকেল দুর্নীতি মামলায় আপাতত স্থগিতাদেশ জারি করা হয়েছে। রাজ্য সরকারকেও নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে মেডিকেল দুর্নীতি মামলায় স্থগিতাদেশ শীর্ষ আদালতের, এমনকি রাজ্য সরকারকেও নোটিশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। মেডিকেল দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ এবং যেমনটা জানাচ্ছিলাম যে পরবর্তী মামলা, এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আইনজীবী কৌস্তব বাগচি। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেমনটা আপনার কাছে জানতে চাইবো যে মেডিকেল দুর্নীতি মামলায় স্থগিতাদেশ জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এমনকি রাজ্য সরকারকেও নোটিশ দেওয়া হয়েছে, কি বলবেন? দেখুন, আমি এই লিগ্যাল বিষয়টা কিছু বলবো না। সুপ্রিম কোর্ট ইন ইটস উইজডম মামলায় স্টে দিয়েছে, সেটা সম্পূর্ণ তাদের চিন্তা ভাবনার বিষয়। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অভিযোগগুলো একজন বিচারপতি আর একজন বিচারপতির দিকে ইঙ্গিত করে করেছেন, ভয়ঙ্কর অভিযোগ, হাই হিম করে যাওয়ার মতন একটা অভিযোগ।
আমরা যারা জুডিশিয়ারির পার্ট অ্যান্ড পার্সন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো, যদি এই কথাগুলো সত্যি হয়ে থাকে, খুব ভয়ঙ্কর। মানে জুডিশিয়ারির রাজনীতিকরণ ভাবা যায় না। যাই হোক, বি দ্যাট অ্যাজ ইট মে, আমরা যারা এই জুডিশিয়ারির সাথে যুক্ত, সবার কাছে বিষয়টা খুব একটা ব্ল্যাক ডে হিসেবে থাকবে বা একটা কালো অধ্যায় হিসেবে থাকবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি। আমরা এই খবরের দিকে নজর রাখবো, তবে এখন সময় ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণে।